আজকে যাচ্ছেন কয়েকজন নেতাকে নিয়ে, অবশ্যই যান, খুব ভালো কাজ করেছেন। অতীতে এটা হয় নাই, অতীতে কোনোদিন এইভাবে একটি সরকার আছে তারা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক কোন ফোরামে গেছে। এটাকে আমরা অভিনন্দন জানাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই সংস্কৃতি শুরু হয়েছে এটাকে বজায় রাখে, সবাইকে ধারণ করতে হবে। ক্ষমতায় যাওয়ার অর্থ এমন না যে শতকরা ক্ষমতার ভাগে হবে একটি মাত্র দল যারা ক্ষমতায় যাবে। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলও যেন অংশীদারিত্ব পায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেইভাবে বাংলাদেশের রাজনীতিটা চালু করতে হবে। সুতরাং আজকে আন্তর্জাতিকভাবে আপনি যাচ্ছেন, আপনি বাংলাদেশে মব ডেমোক্রেসি যেটা শুরু হয়েছে এটাকে থামাতে পারেন না। এই কারণে আপনাকে লন্ডনে গেলে মবরা আপনার উপর আক্রমণ করে, শ্রমিকের উপর আক্রমণ করে না? আসিফ নজরুলের উপর আক্রমণ হয় নাই সুইজারল্যান্ডে? এখনো তো কয়েকদিন আগে মাহমুদের উপর আক্রমণ হয়েছে নিউ ইয়র্কে, লন্ডনে হয়েছে, আগামীতেও হতে পারে। সুতরাং নিজের দেশের মবক্রেসি যদি আপনি না থামাতে পারেন, আন্তর্জাতিক মবক্রেসি তো আপনি হামলার শিকার হবেন। দয়া করে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো দয়া করে বিবেচনা করবেন। আপনি জিরো টলারেন্স বলেন, জিরো টলারেন্সটা হচ্ছে না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনো আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করা হচ্ছে। এই গত এক মাসে কতগুলো ঘটনা ঘটেছে আমাদের। সরকার কি ঘুমায়? আমরা একটা স্লোগান দিতাম, খাই যায় নাকি ঘুমায়। তো তোমাদের তো অবস্থা তাই হয়েছে। সুতরাং তোমরা যে আজকে 18 মাস বা তার বেশি সময় দায়িত্ব পালন করে যাচ্ছ, একটা সুষ্ঠু দ্বারা রাজনীতি আমরা করতে চাই বাংলাদেশে। 54 বছরে অনেক রক্ত আমরা দিয়েছি, একত্রিত দিয়েছি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্পর্ক। আবার আমরা ঘটনা প্রবাহে 90-তে দিয়েছি। আমার ভাইয়েরা 24-এর গণ অভ্যুত্থানে দিয়েছে সহস্রাধিক, প্রায় 20,000 নেতাকর্মী আহত হয়েছে। এই আন্দোলনের ছাত্র ছিল, তরুণরা ছিল, শ্রমিকরা ছিল, ক্ষুদ্র দোকানদাররা ছিল, সকলের কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের মেয়েরা গত আন্দোলনের সামনের সারিতে ছিল, এটাও আমাদের রাখতে হবে। বাসুদা বলেছেন যে আপনি যে এটা করেছেন শুধু সনাতনী সম্প্রদায় কেন, আপনি নারীদের কোন প্রতিনিধি আছে এই ঐক্যমত্য কমিশনে? এটা তো পুরুষ ক্লাবে পরিণত করেছে। নারীদের দাবি দাওয়া, 100টি আসন, এগুলো আলোচনা করতে পুরুষরা বসে, মেয়েদের কোন প্রতিনিধি সেখানে নেই। সুতরাং এই যে একটা বৈষম্যহীন সমাজ, যে আকাঙ্ক্ষা প্রীতমরা আমাদের সামনে উপস্থাপন করেছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আপনাদের তো প্রত্যেক জায়গায় বৈষম্যহীনতার ছাপ রাখতে হবে। সনাতনী সমাজের যারা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ইন্টার সেক্রেটারি হয়েছিল, তাদেরকে গয়রহ বিজয় করে দিচ্ছে। প্রত্যেকদিন দেখবেন একটা না একটা বিজয় হয়ে যায়। পুলিশের